ভালো, কাকু খুব ঘুরছে কিন্তু আমার সাথে। হে গাইস, আমরা এখন আছি সিরাজগঞ্জ। ঠিক আছে, তোমরা হয়তো নাম শুনেছো, যার দেখা যাচ্ছে না। কাকু গাড়ি পাওনি এখনো? না গো। अच्छा গাড়ি আজ পাওয়ার আছে বাড়িতে তো guys, আমরা এখন বাজারে আটকে আছি গাড়ির জন্য, কিন্তু গাড়ি তো পাচ্ছি না। আমার আছে নাকি ভাড়া মারা যাবো। কি বাস কাকু, এসি বাস পাইছো? হ্যাঁ এসি হ্যাঁ কাকু, এসি বাস নিচ্ছেন? আমাদের ট্যুরটা হয়তো ভালো হবে খুব, তাই না? আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হৃদয় খান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি আর আমার কাকু যাচ্ছি এখন ঢাকা ট্যুরে। ঠিক আছে, দেখো আমরা বাস স্ট্যান্ড যাওয়া আছি, ধানামার বাস স্ট্যান্ড। কাকু কোন বাস থেকে টিকিট কাটলাম? এসি। এসি বাসের টিকিট কাটা হয়ে গেছে। এসি বাস গাইস, আমার কাকু আবার এসি বাস ছাড়া কোথাও চলাফেরা করে না, তো সেই জন্য এসি বাসের টিকিট কেটেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর বাস এলো। আর আমরা তো ভেবেছিলাম আল্লাহর বাজার থেকেই আমরা গাড়ি পাবো না, বাট ওখান থেকে 20 টাকার ভাড়া আমরা 50 টাকা দিয়ে এসেছি আমি আর কাকু। ঠিক আছে, তারপরেও অবশেষে বাস আসলো, 11টা বাস। আমরা যেহেতু ঢাকা যাচ্ছি, যেহেতু আমি আর কাকু এখানে 3 দিন থাকবো, তো তোমরা সাথে থাকো। ঠিক আছে, তোমাদেরকে সবকিছু দেখাবো। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো বাস মিস করবো, কারণ টিকিট আগে থেকে কাটা ছিল, বাট এখানে এসে আবার কাটা লাগলো, কারণ ওই কাটাও হয়েছিল না একটু। আমার এক কাকুর সাথে যুক্ত হওয়ার কথা ছিল, বাট উনি লাস্ট মুহূর্তে ফোন করেনি। মানে সারাদিন ফোন দিয়ে যাচ্ছি ধরে, তারপরে এখন ফোন দিয়ে আমাকে বলছে যে এটা ক্যান্সেল করা হবে। বাট এখন কিভাবে সম্ভব, টিকিট তো কাটা হয়ে গেছে। এই জন্য বললাম তুমি কাল পরশু চলে আসবে। উনি কাল পরশু আসবে, আমরা আজকে যাবো গাইস। গাইস, সব থেকে মজার বিষয়টা হচ্ছে আমরা ওখানে গিয়ে থাকবো 3 দিন। আর 3 দিন আমরা কোথায় থাকবো তা জানি না গাইস। চলো গিয়ে দেখি আমরা কোথায় থাকি, আর 3 দিন ওখানে কি করি। 3 দিনই তোমাদের 3টা ব্লগে দেখাবো, পার্ট 1, 2, 3 করে। তো তোমরা সাথেই থেকো, প্রতিটা দিন তোমাদেরকে ব্লগে দেখাবো। এখন বাসে সবাই ঘুমাচ্ছে, এই জন্য ভয়েস দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। এখন আমরা ভেড়া মারাতেই আছি, বাট 10-5 মিনিটের মধ্যে বাস ছেড়ে দিতে। বাসালা কাকুর বড় ভাই, এর কারণে এত গল্প করে করে আসলে, আর আমি তোমার গল্প এতক্ষণ গল্প করে করে আসলে এখন থাকবো। তো আমরা যে ওখানে যাচ্ছি, আমরা কিন্তু জানি না নিজে যে ওখানে কয়দিন থাকবো, বাট কোথায় থাকবো তাও জানি না। তো তোমরা সাথেই থাকো। হে গাইস, আমরা এখন আছি সিরাজগঞ্জ। ঠিক আছে, তোমরা হয়তো নাম শুনেছো যারা যাওয়া আসা করো, কিংবা অনেকে হয়তো চিনবা, কারণ এখানে রেগুলারলি বাস থামে সিরাজগঞ্জ। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে আমাদের বাস, আর আমরা এখানটায় বসে আছি। দেখো কত সুন্দর লাইট জ্বলছে। কাকু আছে, কাকু এদিকে বসে আছে। ঠিক আছে, একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি কাকুকে। গাইস, এখানে তো অনেক মানুষ থামে কিছু খাওয়ার জন্য আর বিড়ি খাওয়ার জন্য। আমি তো সব কিছু খাই না, এই জন্য আমি কি করবো, আমি একা একাই ফাঁকায় বসে আছি। ফাঁকা একা একাই বসে আছি, একদম ঠান্ডা লেগে গেছে। পাশে এসি চলছিল, গাড়ি ঠান্ডা লেগে গেছে, একদম ঠান্ডা। আবার এখানে বসে, এখানে ঠান্ডা লেগে গেছে। সো গাইস, কাকু একটু বিরতি নিয়েছে, যদি কাকু বিরতি শেষ হয় তাহলে আমরা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ওকে, সাথে থাকো গাইস। গাইস দেখো এখানে কত সুন্দর টাওয়ার, গাই খুব সুন্দর করে টাওয়ারের মতো কাজে রেখে চালিয়ে যাচ্ছে। কতটা সুন্দর, অনেক জায়গা তো, জায়গাটা কিন্তু অনেক জায়গা। হোটেল দেখছো খাওয়া দাওয়ার জন্য। গাইজ আবার চলে আসলাম। গাইজ দেখো কত সুন্দর সুন্দর বল, কালারিং কালারিং বল। ঠিক আছে, এখানে এখানে কিন্তু এটাই সৌন্দর্য। আবার এই যে দেখো টাওয়ারের মতো দিয়েছে।
সুন্দর না দেখতে গাইজ? অবশ্য সুন্দর, বাট এখানে না একটা প্রবলেম হয়ে গেছে, এখানে আমার ছবি ভালো আসছে না, ঠিক আছে? ছবি আমি অনেক ছবি তুলেছি, বাট 5টা ছবি তোলা হয়েছে, 5টার উপরে কাকও তুলেছে, বাট ছবি গাইজ এখানে একদমই ভালো আসেনি, ঠিক আছে? দেখুন, দেখছো তোমরা আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি বাস। গাইজ দেখো এটা কত সুন্দর। ও কার্জন, এর কথাই বলছিলাম, এমনি গাড়ি চাই করে এসে ঢুকে যায়। কাকু কেমন আছো? হ্যালো। হ্যালো, কাকু খুব ঘুরছে কিন্তু আমার সাথে এসে, কাকু খুব ঘুরছে। দেখছো না, তোমাদেরকে দেখাইতে পারছি না। দেখ তো guys, এবার কেমন লাগছে বলো? এবার সুন্দর দিচ্ছে কি দিচ্ছে না? এতক্ষণ ধরে কিন্তু অনেক সুন্দর, আমি আর কাকু কিন্তু, কাকু থেকে কিন্তু আমি অনেক ছবি তুলে উঠাই নিছি, বাট একটু ভালো না, মানে সবটাতে ঝাপসা হচ্ছে না, খারাপ হয়ে যাচ্ছে ছবি। বাট এবার কেমন লাগছে ভিডিওটা তোমরা বলো? এবার তো সুন্দর লাগারই কথা, কারণ অনেক আলোতে করছি ভিডিওটা। এখানে আর কি সিরাজগঞ্জে কিন্তু অনেক সৌন্দর্য, তাই বলো অল্প জায়গাতেও এরা অনেক, মানে পরিবেশ, ভালো পরিবেশ টিকিয়ে রেখেছে। দোকানপাট, বাস, বাসে যাবা? হ্যাঁ। আমি আর কাকু এখানেই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে বাসের টাক পড়ে গেল, হয়তো বাসে যাওয়া লাগবে, চলো যাই বাসে উঠি। কাকু আগে আগে গেছে বাসে ওঠার জন্য। ভাই দেখো আমার চোখে বেন্ট হয়ে গেছে, এমন যেহেতু ঘুম হালকা পাতলা, বুঝছি না, কাকু কিন্তু অনেক ঘুম ছেড়ে গেছে। এখন আমরা ক্লিয়ার করছি, সামনে যাবা? ব্যাগ ব্যাগ থাকবে, ব্যাগ থাকবে, চলো। Hey guys, এখন বাজে 5টা 6, আর আমরা এখন বসালাম, ঠিক আছে? দেখো আমার মুখ চোখের অবস্থা কি সবাই। এসবি কাউন্টার, চলো এখানে যাবো এখন। Hey guys, আমি আর আমার কাকু এখন কাউন্টারে বসে আছি, দেখি তো তোমরা, এতক্ষণ তো লাইট অন ছিল না, বাট এখন লাইট অন হয়েছে, এজন্য আমি আর কাকু ভাবলাম একটা ভিডিওটা আসি তোমাদের থেকে। এসবি আসলে ভালো, এটা কাউন্টারের পরিবেশটা অনেক ভালো, তো তোমরা আসতে এসবিতে আসো, না হলে ঢাকায় ফুটপাতে রাস্তাঘাটে দাঁড়া থাকা অনেক কষ্টকর। না, যাবে না মনে হয়, যাবে না, কত বড় বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং একদিন আমিও দিব। ভিতরে যাও, লোভার পাশে অনেক ঝামেলা। বাইরে অনেক, যেখানে দাঁড়াইছিলাম ওখানে অনেক প্রসাবের গন্ধ গাই। তো এই গাইজ আমরা এখন রাস্তায় হাঁটছি, ঢাকা শহরের রাস্তা, দুর্গন্ধ, প্রসাবের বাসনা, অনেক ডিস্টার্ব গাইজ। আমি আর কাকু এখন হেঁটে যাচ্ছি, ঠিক আছে? কোন জায়গায় নামলাম জানি, বুঝলো তো, বামে। গাইজ আমরা জানি না আমরা কোন জায়গায় নামলাম, দেখা যাক কাকুর অফিস খুঁজে পাই কি না পাই। আমরা এখন যাবো কাকুর অফিসে। আমরা মনে হচ্ছে ভুল জায়গায় চলে এসেছি গাইজ, শিওর। কোথাও শুন করো গাইজ, আমরা ভুল জায়গায় চলে এসেছি। কাকু অনেক টেনশনে মনে হচ্ছে, আর অনেক হাঁটা লাগবে। একটা আঙ্কেল বলছে যে তোমরা যে জায়গায় এসেছো এটা ওই জায়গা না, ঠিক আছে?
তো রাস্তাও দেখাই দিতে একটু হাঁটতে হবে, অনেকটাই হাঁটতে হবে। কি প্যারায় পড়লাম গাড়ি এটা, এমনি ঢাকা শহরে আসতে না আসতে শরীর আমার এমনি ক্লান্ত হয়ে যায়, তো তার উপরে কোনো হাঁটো। চলো তোমাদের নিয়ে হাঁটাই। এই guys, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে হাঁটছি। কাকে কি বলবো গাই, যে যেরকম কর্ম করবে সে তেমন ফল পাবে, তাই না? আমরা চিনি না, এই জন্য আমাদের নামাজের কথা ছিল এই দিকে, বাট নামাই দিছে ওই দিকে। হয়ে গাইস, দিস ইজ হৃদয় খান। গাইস অবশেষে আমরা কিছু না হলেও আমার বাসা থেকে কয় কিলো, 3-4 কিলো, খুব 2-2.5 2-2.5 কিলো, 2-2.5 কিলো হাঁটার পরে অবশেষে আমরা পেলাম ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক। পানির ট্যাঙ্ক না তেলের ট্যাঙ্ক? পানির ট্যাঙ্ক, ঠিক আছে। আমাদের গন্তব্যস্থানে আমরা পেয়ে গেছি। কাঠপুর অফিস এখনো খুলে নাই, খুললে আমরা ঢুকবো অফিসে। অফিসে 3 দিন থাকবো, থাকার পরে এই 3 দিন আমরা যা করি তোমাদেরকে দেখাবো, তো আমাদের সাথে থাকবে গাইস। এখনো অপেক্ষা করা লাগবে আমাদের 9টা পর্যন্ত। মানে ও দাঁড়া থাকা কতটা ডিস্টার্ব তোমরা তো বুঝতেই পারছো, তাই না? ঢাকা শহরে মানে গতবার যখন আমি কাকুর সাথে এসেছিলাম তখন আমরা ওইখানে বসেছিলাম, ওইখানে। আর ডাব খুঁজে পাইনি, কাকু খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে, বাট ডাব ছিল না। আর এখন দেখো ওইখানে, মানে আমরা যেখানে বসেছিলাম ওইখানে আজকে দেখছি ডাব, মানে এক ভ্যান, ঠিক আছে। এটা হচ্ছে অন্যায়, সব থেকে বড় অন্যায়। কাকু 3-4 দিনের ড্রেস নিয়ে এসেছে সাথে, আমিও নিয়ে এসেছি, কারণ কি করার, ড্রেস তো লাগবে না গাইজ। এই গাইজ, তোমার ভাই এখন ভ্যানের উপর বসে আছে, ঠিক আছে। দেখছো তো সাইড সুইড কত বিল্ডিং বড় বড়, একদিন তোমার ভাই এত বড় বড় বিল্ডিং দিবে, ঠিক আছে। দেখে নিও তোমরা, ইনশাল্লাহ দেখে নিও। এই যে আমরা যেখানে যাব সেখানে ফোন দিয়েছিলাম, হয়তো ঘুমাচ্ছে, ঠিক আছে। তো আমাদেরকে এখানে 9টা 10 তারিখ ওয়েট করা লাগতে পারে, আর এটা খুব ডিস্টার্ব।